না, যা ভোট হয়েছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে। আমি এ নিয়ে আপনাদের আশ্বস্ত করতে পারি। এখন তো সংখ্যা বাড়ানোর নম্বর, এখন কিভাবে আমাদের সিট বাড়ানো যায়, এবং আমি বারবার যেটা প্রথম দিন থেকে বলেছি, আজও সেটা বলছি, 2/3 বেশি আসন নিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হতে চলেছে। এবং গণদেবতা মানুষের উপর আমাদের আস্থা রয়েছে, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আগামী 2 তারিখ যখন ফল ঘোষণা হবে আপনারা দেখতে পাবেন। দেখুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা বলার ইতিমধ্যেই বলা হয়েছে, এবং বাংলার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার এদের ভূমিকা কী। যেখানে দৈনিক 3.5 লাখ সংখ্যা হচ্ছে সারা দেশে, বাংলায় যেটা আপনারা একটু আগে বলছিলেন 13,000 14,000 কেস, সেখানে নির্বাচনকে আলাদা আলাদা করে ভাগ করা, 8টা ফেজে নির্বাচন করানো, মানুষের অসুবিধা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেবে বলে, নির্বাচন কমিশনের এই ভূমিকা আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ দেখেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। এবং একটা মানুষকে, একটা রাজনৈতিক দলকে প্রচারের জায়গা করে দেবে বলে, আমি তো বলেছিলাম যে 500 ভার্চুয়াল মিটিং কেন হবে, আপনি সেটাও বন্ধ করুন। আমি কিছু বলতে পারি, বিজেপি কিছু বলতে পারে, কিন্তু 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন ফল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আমি সেই জন্য বলছি 6 দিন অপেক্ষা করুন, দেখা যাবে। আর বিজেপি অভাব অভিযোগ করছে, এই তো বলছে যে আমাদের বুথে এজেন্ট বসতে দিচ্ছে না। তো বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিল যে হারে তারাই অভিযোগ করে। তো তার যুক্তি ধরে যদি আমি এগোই, তাহলে তো পরিষ্কার যে বিজেপি হারতে চলেছে, সেই জন্য অভিযোগ করছে। রাজ্য সরকার প্রথমত আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যের চূড়ান্ত সব ব্যবস্থা, স্টেট মেশিনারি ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। So whatever comes under the state government is directly under the election commission now. প্রধানমন্ত্রী যখন প্রথমত আপনাদের বলি যে 10টা রাজ্য, আপনাদের সংবাদ মাধ্যমকে জেনে কথা বলা উচিত। যেই 10টা রাজ্যের বৈঠক ডাকা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ছিল না, আপনি জানেন কি সেটা? তার মানে তাদের পরিস্থিতি, তাদের কথাই ধরে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে ভালো। আমি যদি আপনার যুক্তি অনুযায়ী বলি যে 10টা রাজ্যকে নিয়ে মিটিং করা হয়েছিল, সেখানে তো পশ্চিমবঙ্গের কেন্দ্রের তরফ থেকে অভিযোগ, কিন্তু সেখানে তো পশ্চিমবঙ্গকে ডাকা হয়নি। লাস্ট যে মিটিংটা হয়েছে সেখানে দিল্লিকে ডাকা হয়েছে, সেখানে গুজরাটকে ডাকা হয়েছে, সেখানে মহারাষ্ট্রকে ডাকা হয়েছে, সেখানে উত্তরপ্রদেশকে ডাকা হয়েছে। শুনুন, বাংলায় অক্সিজেনের অভাবে লোক মারা যাচ্ছে না, বাংলায় বেডের অভাবে লোক মারা যাচ্ছে না। আমরা রাজনীতি ধর্ম নিয়ে করিনি, আমরা উন্নয়ন নিয়ে করেছি। সেই জন্য বাংলায় 1 লক্ষ বেড তৈরি হয়েছে, গুজরাটে 18,000 বেড তৈরি হয়েছে। बिल्कुल बिल्कुल, ये खाली यूपी नहीं, गुजरात में भी हुआ है। आपने देखा है 12 तारीख को अहमदाबाद सिविल हॉस्पिटल से फिगर आया है 65 लोग मरे हैं, और क्रीमेटोरियम में कम से कम 100 लाशें गए हैं, और जो हेल्थ बुलेटिन है सरकार का वहाँ पे दिखाया जा रहा है 12 लोग मरे हैं। ये तो प्रॉपर ক্লিয়ার ফাজ করে ডেটা। দেখুন, এই অক্সিজেনের বন্টন বলুন বা কোথায় কোন রাজ্য কত অক্সিজেন পাবে, এটা পুরোপুরি সেন্টারের সাবজেক্ট। এবং প্রথম দিন থেকে এই যে ত্রুটিপূর্ণ কিট পাঠানো, তারপর বাংলার অক্সিজেনকে উত্তরপ্রদেশে ডাইভার্ট করে দেওয়া, জোর জবরদস্তি গায়ের জোরে বাংলার মানুষকে বঞ্চিত রেখে, কেন যে বাংলার মানুষ বিজেপির সাথে নেই, তাদের ইগো মানুষের জীবনের থেকে বেশি। সুতরাং মানুষের জবাব দেবে এই অবিচার, এই অত্যাচার, এই অব্যবস্থা এবং অনাচারের বিরুদ্ধে মানুষ আগামী দিন রায় দেবে। আমাদের প্রার্থী বলে না, আরও 2জন প্রার্থী মারা গেছে, প্রয়াত হয়েছে ইতিমধ্যে। 3জনকে আমরা হারিয়েছি, এবং বেশ কয়েকজন প্রার্থী থেকে শুরু করে অনেক মানুষ করোনায় আক্রান্ত, এবং এর একমাত্র দায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এটা এড়িয়ে যেতে পারে না, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না। নির্বাচন কমিশনের খালি নিজেদের ইগো এবং একটা রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষকে মৃত্যুর মুখে যারা ঠেলে দিয়েছে, তাদেরকে মানুষ আগামী দিন জবাব দেবে। তৈরি থাকুক তারা। আমি তো গণৎকার নই, তবে আমি বলবো, আমি যেটুকু মিটিং মিছিল কর্মসূচি করে বুঝেছি, মানুষের সাথে কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় 2/3 নিয়ে আসছে ক্ষমতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 6 দফার ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার টাচ করে ফেলেছে।